আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলবো জোট নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী আসন কয়টা পেল এটা বড় কথা নয়। বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এমন কোনো দল নেই যারা ষড়যন্ত্র করেনি। এই ষড়যন্ত্র করার পরেও বাংলাদেশ জামাত ইসলামী পার্লামেন্টে কথা বলার জন্য প্রত্যেকটা নির্বাচনেই তারা সংসদে প্রতিনিধিত্ব করেছে, অস্বীকার করার উপায় নেই। শুধুমাত্র দিনের ভোট রাতে যতবার হয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সেই নির্বাচন ছাড়া সকল নির্বাচনে জামাতের প্রতিনিধিত্ব ছিল। বিএনপিরা বলে যে জামাত মাত্র 17টা 18টা সিট পেয়েছিল, এখন না হয় একটু বাড়ছে। ভাই, নির্বাচন এভাবে হয় না। আপনারা দেখেছেন যে 5 বার নির্বাচন করেও কেউ চেয়ারম্যান হতে পারে না। হঠাৎ একজন তরুণ বা যুবক ছেলে নির্বাচনে দাঁড়িয়ে তারা নির্বাচনে জয়লাভ করে। আমি যদি বলি বিএনপির সর্বশেষ নির্বাচন যেটা বিএনপির প্রতিনিধিত্ব ছিল মুফতি হারুনের নেতৃত্বে, যিনি কোরআনের আয়াত দিয়ে সকল বক্তব্য শুরু করতেন, সেই হারুন যেই নির্বাচনে সংসদীয় দলের প্রধান, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধারী অর্থাৎ 3 বার যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের সংসদের এমপির সংখ্যা ছিল মাত্র 5 জন। আমি যদি মনে করি এই 5 জন এমপি যেই দলের হয় সেই দল কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, আসলে এটা না। সবচেয়ে বড় কথা হলো সংসদে যারা যেতে পেরেছে তারা রাজনীতি সম্পর্কে ভালো বোঝে, আর যারা যেতে পারেনি তারা যত বড়ই দলই হোক না কেন তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। যদি ঘাটতি নাই থাকতো তাহলে তারা তো একটা হলেও আসন জিতে আসতে পারত, কিন্তু তারা জিতে আসতে পারেনি, তার মানে তাদের ঘাটতি ছিল। এই জন্য যারা নির্বাচিত হয়েছে একটি আসনেও যদি নির্বাচিত হয় অবশ্যই তারা সিনিয়র। একটি দলের সাথে জামাত ইসলামের জোটের দ্বন্দ্ব হচ্ছে। এই দ্বন্দ্বটা যে হচ্ছে, এই দ্বন্দ্ব জামাত ইসলামের জন্য হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী আন্তরিকতার জন্য এই জোটে সারা বাংলাদেশের মানুষকে, সারা বাংলাদেশের যত দেশপ্রেমিক ইসলামপন্থী যে দলগুলো আছে সকলকে একত্রে আনার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেছে। আপনারা দেখেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক মানুষ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে অনেক ওন করে ভালোবাসেন এবং বাংলাদেশের মানুষের জন্য তার মনে যে জায়গা, এই জায়গাটা খুব কম লোকেরই আছে। আপনারা দেখেছেন সিলেটের যখন ভয়াবহ বন্যা, সরকার যখন ঘোষণা করেছিল, আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থেকে ঘোষণা করেছিল 50 লাখ, সেখানে উনি 1 কোটি টাকা নিয়ে নদীতে ভেসে ভেসে ত্রাণ বিতরণ করেছেন। আপনারা দেখেছেন পঞ্চগড়ে নৌকাডুবিতে যখন হিন্দু সম্প্রদায়ের ভাইরা, সনাতন ধর্মের ভাইরা যখন বিপদে পড়ল, অনেকেই মারা গেল, সেখানেও শফিকুর রহমান মানবিকতার ডানা মেলে দিয়েছে। আপনারা দেখেছেন সর্বক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমানের বিচরণ মানবতার সেবায় এক অনন্য উচ্চতার মধ্যে পৌঁছে গেছে। কিন্তু একটি দল বাংলাদেশে এই জোটে এসে সবাইকে নাচানোর চেষ্টা করছে। তাদের কেউ কেউ মুফতি, কেউ কেউ বড় বড় মুহাদ্দিস, তারা বলছে যে চরমোনাই তো এমনি 143টি আসনে জয়লাভ করবে, সম্ভাবনার এ ক্যাটাগরি। ভাই, আপনাদের যে মাথায় অনেক বুদ্ধি, আপনাদের এই কথাগুলোতে বোঝা গেল। আপনারা জীবনে একটা মেম্বার চেয়ারম্যান হতে পারেন নাই, উপজেলা চেয়ারম্যান হতে পারেন নাই, এমনকি বিগত সরকারের সময়ে আপনারা একা একা আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন মেয়রের, সেখানেও জয়লাভ করতে পারেননি, তাও নিজের এলাকায় বরিশালে। ভাই, নির্বাচন আর দলীয় গুঞ্জন, দলীয়ভাবে
আপনারা একত্রিত হয়ে ব্যাপক প্রভাব আনতে পারবেন। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্রের কোনো একটা ক্যাটাগরিতে নির্বাচিত হওয়া অনেক কষ্টের, অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার হয়। ভাই আপনারা তো জানেন, অনেক লোক আছে মেধাবী, অনেক লোক আছে যোগ্যতা সম্পন্ন, অনেক লোক আছে বড় বড় ফেস, কিন্তু জীবনে কোনো নির্বাচনে পাশ করতে পারে না। আবার দেখেন এমন লোক আছে আপনি শুধু তাকে দাঁড়িয়ে দেন, সেখানে সে উঠে যাবে। আমার কথা হলো ভাই, আমরা চরমোনাইকে দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বর্তমান চরমোনাই পীর রেজাউল করিমের বাবা ফজলুল করিম পীর সাহেব, উনি জোট করেছিলেন, আসতে পারেন নাই। এরপরে অসংখ্য ইসলামিক ফ্রন্টের সাথেও জোট করেছিলেন, তাও একটা এমপি নির্বাচিত হতে পারে নাই। তার মানে হলো ভাই, আপনি সম্ভাবনা দেখতে পারেন, কিন্তু জনগণ সম্ভাবনা দেখছে কিনা এবং জনগণ আপনাদেরকে গ্রহণ করছে কিনা, এটাই বড় কথা। আপনাদের 1000 মুফতি যদি এক জায়গায় হয়, এটা হয়ে মানুষকে দেখাতে পারেন যে আমরা অনেক লোক, আমরা অনেক বড় বড় যোগ্য মানুষ, আমরা এলাকার সেরা মানুষ, আমরা অনেক অভিজ্ঞ, আমরা মুফতি, আমাদের পাগড়ি বড়, দাড়ি বড়, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা পাগড়ির জনগণ আমাদেরকে গ্রহণ করবে না। ভাই, জনগণ এরকম না। জনগণ গ্রহণ করে কয়েকটা কারণে। এক, জনগণের বিপদে যারা পাশে দাঁড়ায়, আবার যারা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে, জনগণকে যারা আস্থায় আনতে পারছে, জনগণ ভুল করে না তাদেরকে রায় দিতে। বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ ভালোবেসে এবার একটি গণজোয়ার সৃষ্টির জন্য জামাত ইসলামকে উদ্বুদ্ধ করেছে। জামাত ইসলাম মনে করেছিল ফ্যাসিস্টের পতনের পরে বিএনপি ক্ষমতায় যাবে, জামাত ইসলাম বিরোধী দল হিসাবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু বাংলাদেশের জামাত ইসলাম চেয়েছিল 2048 সালকে বেছে নিয়েছিল। মানে আমাদের ভিশন ছিল আরও দূরে। আমরা এত তাড়াতাড়ি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই জনগণকে মোটিভেশন করে, জনগণকে বুঝায়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নেতৃত্ব আরও সুন্দর করে ভালোভাবে তৈরি করে নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে একটা সময় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতার আশা রাখতে পারি। কিন্তু বর্তমান পরিবর্তনে মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে দেখে এমন বিতৃষ্ণা হয়ে গেছে, মানুষ এখন বলছে জামাতকে আনা দরকার। মানুষ বলছে জামাতকে আনলেই একমাত্র দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, ঘুষমুক্ত একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবে। এটা জনগণের কথা। জনগণের কথাটাকে ধারণ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবার এই প্রস্তুতি নিয়েছে। জয় পরাজয়ের মালিক আল্লাহ, বিজয় দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণের আস্থায় আনতে আর একটি চেষ্টা করা যেতে পারে। সেই অংশ হিসেবে আমিরে জামাত ছুটে গিয়েছে সকল মতের, সকল রাজনৈতিক দলের কাছে। কিন্তু একটি দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ট্রল করা শুরু করেছে। তারা বলছেন তারা নাকি 143 আসনে এই ক্যাটাগরিতে জিতে আসবে। ভাই, আপনারা বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বর্তমানে শুধু ধানের শীষের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসার মতো কয়টা আসন আপনাদের আছে যারা মানুষ মনে করছে এইখানে হাত পাকা হবে? এরকম একটা আসন আমাকে যদি দেখাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনারা কতগুলা পাবেন। কিন্তু ভাই, এটা সম্ভব না। কারণ ছোট ছোট মাছের পুকুরের উপরে দেখবেন যে কিছু পুঁটি মাছ, আরও ছোট মাছ, ডারকা মাছ, এরা অনেক পানি নড়ায়। আপনি যদি মনে করেন এখানে অনেক পানি আছে, আমি নামলে মাছ পাবো, পরে দেখবেন ভাই ছাকার পরে এতটুকু মাছ পেয়েছে। আসলে মাছ ওইভাবে মারে না। মাছ যারা মারে, যারা হলো এই মাছ মারার কাজে যারা জেলে, তারা ভালো জানে কোথায় মাছ হয় কোথায় হয় না। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করে দেখেছে যেখানে কত কষ্ট। ফজরের নামাজের পরে বের হতে হয়, রাত 2টা-3টায় বাসায় ফেরা হয় না কোনো নেতাকর্মী। এত পরিশ্রম করার পরেও যদি তারা কাঙ্ক্ষিত মানে পৌঁছতে না পারে,
আপনারা একটা এমপিও জীবনে হতে পারেননি, আপনারা কিভাবে নিশ্চিত হলেন 143টি আসনে আপনারা জয় মানে এক জয়ের জন্য আপনারা মরিয়া হয়ে গেছেন? একটা কথা মনে রাখেন, আপনাদের উচিত যে আপনারা এখানে একটা কথা খেয়াল করবেন যে আগে 10টাও যদি পান, আপনি জোটে আসেন, এসে জোটের মাধ্যমে এখানে নির্বাচন করে অন্তত এমপির ট্যাগ লাগান, এমপির সার্টিফিকেট লাগান এবং আপনারা এমপি হওয়ার দৌড়ে এগিয়ে আসুন। কারণ নির্বাচন করতে গেলে আরও সামনে অনেক বাধা থাকে, যেগুলো আপনারা এখনও দেখেন নাই। জামাত ইসলাম টের পেয়েছে। জামাত ইসলামকে আওয়ামী লীগ বাধা মনে করে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। এই যে সরকারি রিপোর্টে গুম কমিশন থেকে ইতিমধ্যে গতকাল রিপোর্ট এসেছে যে জামাতের সবচাইতে গুমের মধ্যে জামাত শিবিরের লোক বেশি, ৭৬ জন গুম হয়েছে জামাত শিবিরে। এর মধ্যে এই গুম থেকে বাঁচতে হলে আপনাকে জোটে আসতে হবে। কারণ আপনারা 3টা জিনিসের আক্রমণ হবেন, আপনাদেরকে আক্রমণ করা হবে 3ভাবে। 1, পেশি শক্তি দিয়ে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, এই পরিমাণে জনবল আপনাদের আছে কিনা, অর্থনীতি আপনাদের কাছে আছে কিনা। 2, মারামারি হতে পারে, রাস্তায় বড় বড় অস্ত্র নিয়ে আপনাকে বলা হবে নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপনাকে বলা হবে ভোট চাইতে যাইতে পারবেন না, আপনাকে আপনার লিগেল যে রাইটসগুলো, যে অধিকারগুলো আছে সেগুলো থেকে সরানোর জন্য সর্বপ্রকার হুমকি আসবে হাদির মতো। আপনারা এগুলো মোকাবেলা করতে পারবেন কিনা। আরও একটা কথা, কোটি কোটি টাকার দরকার আছে। যদি জোটে নির্বাচন করেন, সকলের টাকা যদি এক জায়গায় হয়, তাহলে সেখানে একটি সুন্দরভাবে সমস্ত কার্যক্রমগুলো মোকাবেলা করা সম্ভব। আপনারা একটা অন্তত দলের প্রধান যারা আছে, দলের যারা প্রথম শ্রেণীর কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তাদেরকে আগে এমপি বানান। এর পরের বারে আপনারা মনে করেন এককভাবে করবেন না কয়টা আসন পাবেন, সেটা পরে নির্ধারিত হবে। শুধুমাত্র সকালে সূর্য দেখেই আনন্দিত হন না, কারণ কিছুক্ষণ পরে সে সূর্য মেঘে ঢাকতে পারে, তখন আপনারা কি করবেন? এই জন্য বাস্তবসম্মত চিন্তা নিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এটা জোটের নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে সমঝোতার। সমঝোতার মানে যারা প্রতিদ্বন্দ্বিতায় আছে সব জায়গায়, যাদেরকে দিলে জয়লাভ করার সম্ভাবনা আছে, এরকম প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া হবে, এই কারণে যে তারা যেন জিতে আসতে পারে। এরপরে ভাই আপনাদের মূল্যায়ন করার অনেক জায়গা আছে, শুধু এমপি না, এখানে উচ্চকক্ষের একটি সংসদ থাকবে, যেখানে 3টির বিপরীতে 1টি, অর্থাৎ 100 আসন বিশিষ্ট। আপনারা প্রয়োজনে সেখানে নেন। আবার মন্ত্রিত্বের ব্যাপার আছে, প্রতিমন্ত্রীর ব্যাপার আছে, সংসদীয় স্থায়ী কমিটির পদ আছে, সভাপতির পদ আছে, সদস্যর পদ আছে। এগুলো চিন্তা না করে শুধুমাত্র লোভের রাজনীতি করে যে আমাদেরকে এতটা না দিলে হবে না, কোথায় গেলে বেশি পাবো, একবার জামাত থেকে বের হয়ে বিএনপির কাছে যাচ্ছেন, বিএনপিরা যখন আরও কমে দিচ্ছে আবার জামাতের কাছে আসতেছেন। আবার আপনাদের পুঁটি মাছের মতো যেই ধরনের নেতাকর্মীরা লাফালাফি করে, তারা বিভিন্ন পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই জোটকে বাধাগ্রস্ত করছে। আমি তাদেরকে অনুরোধ করব, ভাই আপনারা একটু ভেবে দেখুন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, মাথার মধ্যে আরও অনেক ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে, বুঝতে হবে, আইকিউ থাকতে হবে, কে কোন টনে কথা বলতেছে সেই টনটা বোঝার যোগ্যতা থাকতে হবে। এসব অর্জন করেন, তারপরে আপনাকে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলেছেন আমি তার হয়ে যাব। তাই এই জোট যদি টিকানোর চেষ্টা করেন, এই জোটকে যদি ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, জুলাই গণ অভ্যুত্থানকে যদি আপনারা ধারণ করেন, জুলাই অভ্যুত্থানে যে আপনারা জীবন দিয়েছেন সেগুলোর যদি বিচার করতে চান, তাহলে যে কোনো মূল্যে জোট টিকিয়ে রাখা আপনাদের ফরজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।